মোবাইলের মাধ্যমে অ্যাডস্টারা থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাডস্টারাতে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে, আপনারা ব্লগ স্পটে ওয়েবসাইট ওপেন করবেন কিভাবে, এবং ব্লগ স্পট যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনারা অ্যাডস্টারা দিয়ে মনিটাইজেশন করবেন কিভাবে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দেবো। সো ভিডিওটি একটু লং হতে পারে, সো কষ্ট করে ফুল ভিডিওটি দেখে নেবেন। যদি কোনো স্টেপ স্কিপ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। সো চলুন শুরু করা যাক। আর আরেকটি বিষয় বলে নিই ভিডিওটি শুরু করার আগে, অ্যাডস্টারা থেকে যেহেতু আপনারা ইনকাম করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি যে প্রসেসে ইনকাম করি অ্যাডস্টারা থেকে সে সকল ধরনের প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই সে ধরনের ভিডিওর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও ডিসক্রিপশানে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন adstara.com সাইটের। আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে জাস্ট সাইন আপ প্রসেসে ক্লিক করবেন। সাইন আপ প্রসেসে ক্লিক করার পর দুইটা অপশান পেয়ে যাবেন, অ্যাডভাইজার এবং পাবলিশার। আপনি যেহেতু পাবলিশার হিসেবে কাজ করবেন কিংবা আর্ন করবেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে স্টার্ট আর্নিং অপশানে ক্লিক করবেন। স্টার্ট আর্নিং অপশানে ক্লিক করার পর এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি এখান থেকে ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। ভিডিওটি শর্ট করার জন্য আমি জাস্ট একটু পজ করে নিচ্ছি। ওকে, ফর্মে যে বিষয়গুলো পাবেন, প্রথমে আপনারা পাবেন ইমেল অপশান, অর্থাৎ আপনারা যে ইমেলটি ইউজ করেন সেই ইমেলটি এখানে দিবেন, কিংবা যে ইমেলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে চান ইমেল দিবেন। দেন আপনার নাম লাগবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা এখান থেকে ফিল আপ করবেন। লগ ইন একটি নাম লাগবে, অর্থাৎ এটি হচ্ছে আপনার ইউজার নেম, যে ইউজার নেমের মাধ্যমে আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারবেন। দেন পাসওয়ার্ড লাগবে, অবশ্যই পাসওয়ার্ডটিতে আপনারা মিনিমাম 8 ডিজিট দিবেন। একটি আপার কেস দিবেন, একটি লোয়ার কেস এবং একটি স্পেশাল ক্যারেক্টার নাম্বার ইউজ করবেন আপনার পাসওয়ার্ডটিতে, যেন একটি স্ট্রং হয়। দেন আপনার মেসেঞ্জার, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করা যাবে এরকম একটি মেসেঞ্জার অপশান আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি টেলিগ্রাম সিলেক্ট করেছি। টেলিগ্রামের যে অ্যাকাউন্ট নাম্বারটি কিংবা মোবাইল নাম্বারটি আছে, যে টেলিগ্রামের মাধ্যমে আপনি যে মোবাইলের মাধ্যমে আপনি টেলিগ্রামটি ওপেন করেছেন, সেই টেলিগ্রামের মোবাইল নাম্বারটি আপনার এখানে দিয়ে দিবেন। দেন আপনি আপনার ওয়েবসাইটটিতে যে ভিজিট করতেছেন কিংবা যে ইউজ করবেন সেই কান্ট্রিতে আপনার সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, নেপাল থেকে নেপাল, এটাই আপনারা যে দেশ থেকে দেখছেন সেই দেশটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন। ওকে, সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশান কোড যাবে। ওকে, আপনার এখান থেকে সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলে একটি ভেরিফিকেশান কোড গিয়েছে। আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন, অর্থাৎ যেই জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করা কিংবা ইনফরমেশান দিয়েছেন রেজিস্ট্রেশনের জন্য, জাস্ট সেই রেজিস্ট্রেশন ইমেলটিতে লগ ইন করবেন। তারপর এখানে দেখতে পাবেন অ্যাডস্টারা থেকে একটি মেল এসেছে। আপনারা এখান থেকে জাস্ট যে কাজটি করবেন, কনফার্ম ইমেল যে অপশানটি আছে কনফার্ম ইমেলে ক্লিক করে দেবেন। কনফার্ম ইমেলে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটি পুরোপুরি আপনার রেজিস্টার্ড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন দি ভেরিফিকেশন সাকসেসফুলি কনফার্মড। ওকে, সো আপনার যে অ্যাকাউন্ট ওপেন করেছেন এই অ্যাকাউন্টটি এখন ফুল অ্যাক্টিভ আপনার যে অ্যাডস্টারা অ্যাকাউন্টটি আছে অ্যাডস্টারা অ্যাকাউন্টটিতে লগ ইন করার জন্য। এখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার এখানে লগ ইন এবং পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যেই পাসওয়ার্ড কিংবা লগ ইন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন এই ইমেল অপশানে আপনার ইমেলটি দিয়ে দেবেন। যেমন আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটি দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনারা আপনাদের অ্যাডস্টারা অ্যাকাউন্টে চলে যাবেন অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন এটি আমার অ্যাডস্টারা অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট ওপেন করলাম এই অ্যাকাউন্ট। এখন যে কাজটি করতে হবে, আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটটি মনিটাইজ করতে হবে এই অ্যাডস্টারা অ্যাকাউন্টের মাধ্যমে। এই জন্য যে কাজটি করবেন, আপনারা একটি নিউ ট্যাবে ব্লগ স্পট, অর্থাৎ আমি ব্লগারের মাধ্যমে যেহেতু আপনাদের সাথে অ্যাকাউন্টটি শেয়ার করব কিংবা ব্লগ স্পটের মাধ্যমে আমি মনিটাইজ করবো অ্যাডস্টার অ্যাকাউন্টটি, এই জন্য আমি চলে আসলাম blogger.com। আপনারা blogger.com-এ আসবেন। আসার পর জাস্ট এখানে ক্লিক করার পর আপনি যেই ইমেলের মাধ্যমে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টটি ওপেন করেছেন ঠিক সেই ইমেলটি
অর্থাৎ জিমেলের যে অ্যাকাউন্টটি, এই জিমেলের অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন। দেন আপনারা ব্লগ স্পটে কিংবা ব্লগার এরকম একটি ইন্টারফেস পাবেন। এরকম পাবেন না, আপনার প্রথমে এখানে দেখবেন 3 মেনু বাটন আছে। 3 মেনু বাটনে ক্লিক করার পর নিচের সাইডে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্লগ নামের একটি অপশান পাবেন। জাস্ট আপনারা এখানে নিউ ব্লগ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী ধরনের ওয়েবসাইট ওপেন করতে চাচ্ছেন, ঠিক সে ধরনের ওয়েবসাইটটি আপনারা এখানে ওপেন করে নেবেন। আমি এখানে ওপেন করব, আমি যেহেতু মার্কেটিং করি এবং ফ্রি মার্কেটিং করি অ্যাডস্টেরার, সেটি পুরোটি করে পিন্টারেস্টের মাধ্যমে। সো আমি এখানে লিখব পিন্টারেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিংবা আপনি যে কিওয়ার্ড কিংবা যে নিশ নিয়ে কাজ করবেন আপনারা সে ধরনের একটি নাম দেবেন। তারপর জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ব্লগ স্পট ফ্রি ডোমেইন সাবডোমেন, যেহেতু আপনার ব্লগ স্পট, সো এখানে আপনার একটি ওয়েব অ্যাড্রেস ওপেন করতে হবে এবং যে নামটি দিবেন তার নামের শেষে অবশ্যই .blogspot.com এই অপশানটি থাকবে। সো এখান থেকে আপনার একটি নিজস্ব নাম সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ধরুন পিন্টারেস্ট ফ্রি মার্কেটিং এটা দিয়ে দিলাম। তারপর যদি অ্যাভেলেবল থাকে, দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েব অ্যাড্রেসটি অ্যাভেলেবল আছে, পিন্টারেস্ট ফ্রি মার্কেটিং। ওকে, সো এখান থেকে আমি যে কাজটি করব, সেভ অপশানে ক্লিক করব। আপনাদের যে নামটি ইউজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য সে নামটি সিলেক্ট করার পর জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে আপনার এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রসেসিং দেখাচ্ছে, প্রসেসিং যদি কমপ্লিট হয়ে যায় আপনার এই ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাডস্টেরা দিয়ে মনিটাইজ করার জন্য। ওকে, আগের যে ওয়েবসাইটটা আমি দেখালাম এটি আসলে ডোমেইনটি ফ্রি না থাকার কারণে ওয়েবসাইট ওপেন হয় নাই। সো আমি আগের একটু ওয়েবসাইটটি নিয়ে নিলাম। আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সে ইজিলি আপনাদের যে ডোমেইনটি আপনাদের সেট হয়ে যাবে ব্লগ স্পটে। সেম প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটি হচ্ছে আমার একটি নিউ অ্যাকাউন্ট কিংবা আপনার নিউ অ্যাকাউন্ট। আমি এখন এই ওয়েবসাইটটি মনিটাইজ করব। এর জন্য যে কাজটি করব, ধরুন এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ভিউ অপশান, যদি আমি ভিউ অপশানে ক্লিক করি, আপনারা যদি পোস্ট করবেন, পোস্ট করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট আপনাদের ওয়েবসাইটে যে নামটি আছে ওয়েবসাইটের নামটি আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে নেওয়ার পর চলে যাবেন আপনারা আপনাদের অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আসার পর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশান আছে। আপনারা জাস্ট এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার যে কাজটি করবেন, এখানে ওয়েবসাইট যে চেয়েছে এখানে ওয়েবসাইটটির অ্যাড্রেসটি দিয়ে দিবেন। অর্থাৎ আপনারা ব্লগ স্পটে যে ওয়েবসাইট ওপেন করেছেন এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসের ক্যাটাগরি যাবে, আপনার কোন ক্যাটাগরিতে কাজ করবেন কিংবা আপনার ওয়েবসাইটটি কোন ক্যাটাগরির। সো এখান থেকে আপনার একটি ক্যাটাগরি চুজ করবেন। যেহেতু আমি ফিক্সড কোনো ক্যাটাগরি এখানে দেওয়া নেই, ধরুন আমি এখান থেকে আপনার অ্যানিমে কিংবা ডাউনলোড একটা অপশানটি ক্লিক করবেন, আপনারা এখান থেকে একটি ওপেন করে নেবেন। দেখেন এখানে আপনার অপশান পাবেন যে আপনারা এখানে কী ধরনের অ্যাড ইউজ করবেন। যদি আপনারা অ্যাডাল্ট অ্যাড ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি অ্যাডাল্ট অ্যাড ইউজ করতে না চান এখানে এটি অফ করে রাখবেন। তারপর যে কাজটি করবেন, এখান থেকে আপনারা কোন অ্যাডটি এখন আপাতত এখানে অ্যাড করতে চাচ্ছেন। সো আমি এখান থেকে প্রথমে যে কাজটি করব, আমি এই ওয়েবসাইটের জন্য একটি ব্যানার অ্যাড ক্রিয়েট করব। সো আমি এখান থেকে ব্যানার অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন কোন ব্যানার অ্যাড আমি এখানে ইউজ করব। আমি এখানে ইউজ করব আপনার 468 এই ব্যানার অ্যাডটি, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি অ্যাড অপশান আসবে, আপনার এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনাকে মোটামুটি 3 মিনিটের মতো ওয়েট করতে হবে এই অ্যাড কোডটি অ্যাপ্রুভ হওয়ার জন্য। 3 মিনিটের মতো সময় লাগে না, মোটামুটি আপনার 30 সেকেন্ড কিংবা 1 মিনিট সর্বোচ্চ সময় লাগে এই অ্যাড কোডটি আপনার অ্যাপ্রুভ হওয়ার জন্য। যখন এই অ্যাড কোডটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে অ্যাক্টিভ নামের অপশান আছে। ওকে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাক্টিভ নামের অপশান আছে। এই অ্যাক্টিভের জন্য যে কাজটি করবেন, এখানে গেট কোড অপশান ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে ওয়েবসাইটটির কোড পেয়ে যাবেন। জাস্ট আপনার এখান থেকে কপি কোড অপশানটি ক্লিক করবেন। ক্লিক করে কপি করে নেবেন।
দেন আবার চলে যাবেন আপনার ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনার এখান থেকে এই অ্যাডটি কিংবা এই ব্যানার অ্যাডটি দুইভাবে ইউজ করতে পারেন। আপনারা ডাইরেক্ট পোস্টের মাধ্যমে ইউজ করতে পারেন, কিংবা আপনার উপরে ফুটার মেনু কিংবা আপনার হচ্ছে গিয়ে টপ যে মেনু আছে মেনুতে ইউজ করতে পারেন। আমি পোস্টের মাধ্যমে ইউজ করব। ধরুন দেখুন, আমি যদি এখানে আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আপাতত দেখেন আমি যেহেতু অ্যাড সেট করি নাই, এই পোস্টে কোনো অ্যাড নেই। এখন যদি আমি এটি সেট করতে চাই, ধরুন আপনি একটি পোস্ট ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর আপনারা এই পোস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে একটি অপশান পাবেন, দেখতে পাবেন এখানে যদি আপনারা ক্লিক করেন এই কলমের এখানে দেখতে পাবেন দুইটা অপশান আছে, একটা HTML ভিউ আর একটা কম্পোজ ভিউ। আপনারা এখানে যে কাজটি করবেন HTML ভিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, ধরুন আমি এই লেখার নিচে একটি অ্যাডভার্টাইজ দেবো। সো আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে আমি কন্ট্রোল ভি কিংবা আপনার চিপে ধরে পেস্ট যে অপশানটি আছে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা এটি সেভ করে দিবেন। ওকে, আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন, আমি যদি এখন এই পোস্টটি আবার ওপেন করি, আপনারা দেখবেন এখানে একটি অ্যাডভার্টাইজ শো করবে। ওকে, আচ্ছা একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে দেখুন এখানে এই অ্যাডভার্টাইজটি চলে এসেছে। আপনি যে অ্যাডভার্টাইজটি দিয়েছেন এই অ্যাডভার্টাইজটি চলে এসেছে। এখন যে কাজটি করবেন, আপনি এটি তো পোস্টের মাধ্যমে সেট করলেন, আপনার এখান থেকে থ্রি মেনু বাটনে ক্লিক করবেন। আপনার যে ব্লগ স্পটের মেনু আছে সেখান থেকে দেখেন এখান থেকে লেআউট অপশান আছে, আপনার এখান থেকে লেআউট অপশানে ক্লিক করবেন। লেআউট অপশানে ক্লিক করার পর আপনারা যে ওয়েবসাইটের থিম ইউজ করবেন সেই থিম ইউজ অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজ সেট করতে পারবেন। ধরুন এখানে কলাম, সাইড, অ্যাড গ্যাজেট, সাইড বার, টপ রাইট আছে, কিংবা ধরুন এখানে ক্রস কলাম যে অপশানটি আছে এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি এই ব্যানারটি অ্যাড করতে চান, জাস্ট এখানে HTML জাভাস্ক্রিপ্ট এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যেই অ্যাড কোডটি কপি করে এনেছিলেন ব্যানারের, সেমভাবে এখানে এটি পেস্ট করে দিবেন। দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটি আপনার ওয়েবসাইটে সেভ হয়ে গেছে। আবার যদি আপনারা সেমভাবে পোস্টটি ক্লিক করে ভিউ করতে চান কিংবা ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন এই পোস্টটিতে কিংবা এই ওয়েবসাইটটিতে আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট শো হবে। আচ্ছা, এটা মেনু থেকে গেলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, আশা করি ব্যানারের কাজটি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করবেন, আপনারা সেমভাবে এখানে আপনারা যে ওয়েবসাইটটি অ্যাড করেছেন এখানে আসার পর আবার এখানে দেখবেন ডান সাইডে আসার পর এখানে অ্যাড ইউনিট নামের একটা অপশান আছে। আপনারা এই অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, অ্যাডস্টেটা থেকে ইনকামের জন্য সব থেকে ভালো প্রসেস হচ্ছে আপনার স্মার্ট লিঙ্ক এবং পপ আন্ডার। ওকে, সোশিয়াল বার এবং পপুলার আপনার সোশ্যাল বার এবং পপ আন্ডার এই দুই অ্যাডভার্টাইজটি আপনারা আপনাদের ওয়েবসাইটে ইউজ করবেন, তাহলে দেখবেন ইজিলি আপনাদের ইনকাম হবে এবং ইনকামটি পরিমাণ বেড়ে যাবে। সো আমি যে কাজটি করব, এখান থেকে ধরুন আমি সোশ্যাল বার এই অ্যাডটি নিতে চাচ্ছি। সো এখানে সোশ্যাল বার ক্লিক করব, আপনার এখান থেকে সোশ্যাল বার ক্লিক করবেন। করার পর এখানে জাস্ট এখানে ক্রিয়েট অপশান যেটি আছে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। সেমভাবে আপনাকে বলবে 3 মিনিটের মতো সময় লাগবে এটি অ্যাক্টিভ হতে, কিন্তু 3 মিনিট সময় লাগে না। আপনারা জাস্ট রিফ্রেশ করবেন। রিফ্রেশ করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার এই অ্যাডটি আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল বার। আবার এখান থেকে ঠিক ডান সাইডে চলে আসবেন, এখানে গেট কোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে জাস্ট কপি কোড করে নেবেন। কপি কোড করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার আপনাদের ব্লগ স্পট সাইটে। দেন এখান থেকে আপনাদের থ্রি মেনু বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন থিম অপশান আছে। থিম অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো যে চিহ্নটি, আন্ডার অ্যারো, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে HTML এডিট HTML অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আপনারা এই যে আপনার কোডটি আছে কোডের একবারে শেষে চলে যাবেন। আমি বলে দিচ্ছি, একবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর একবারে শেষে চলে আসবেন। আসার পর ঠিক আপনারা এইখানে কোনো এক জায়গায় আপনারা অ্যাড কোডটি বসিয়ে দেবেন। ধরুন আমি এখান থেকে এই জায়গায় অ্যাড কোডটি বসিয়ে দিলাম, আপনার এখান থেকে অ্যাড কোডটি বসিয়ে দিবেন। তারপর জাস্ট এখানে যে থ্রি মেনু বাটন আছে না এখানে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এই আচ্ছা এই অপশানটিতে আপনার এটি সেভ হবে না। সো বডিতে সেভ করতে হবে, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি।
আপনারা ঠিক এই জায়গায় অ্যাড কোডটি সেট করে নেবেন। একবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে ওকে, দেখতে পাচ্ছেন এটি আপডেট সাকসেসফুল হয়ে গেছে। একবারে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন এই যে স্প্যান অপশান দিয়ে ইনক্লুডেবল জাস্ট। ওকে, সো লাস্টের যে কয়েকটি লাইন আছে, লাস্টের লাইনের 2-3টি কোড আগে আপনারা জাস্ট এই কোডটি পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন এটি আপনার সেভ হয়ে গেছে। ওকে, সো এই কোডটি আপনার সেভ হয়ে গেল। আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আবার যে কাজটি করবেন, আপনারা আপনাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে আবার ব্যাক করবেন। অ্যাকাউন্টে ব্যাক করার পর আপনার এখান থেকে যে কাজটি করবেন, আর একটি অ্যাড কোড নেবেন। সেখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের উপরে ডান পাশে অ্যাড কোড ইউনিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে পপ আন্ডার, এই পপ আন্ডার কোডটিতে আপনারা সিলেক্ট করবেন কিংবা অপশানটিতে, তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সেমভাবে এটি ভেরিফিকেশান হয়ে যাবে কিংবা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা আপনাদের অ্যাডসের অ্যাকাউন্টটি একবার রিফ্রেশ করে নেবেন কিংবা রিলোড দিয়ে নেবেন। দেওয়ার পর যে কাজটি করবেন, ওকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন যে পপ আন্ডার যে অপশানটি, আবার ডানে চলে যাবেন, পপ আন্ডারে যে গেট কোড অপশানটি পাবেন, এই গেট কোড অপশানটি নেবেন এবং এখান থেকে কপি অপশানে ক্লিক করে দেবেন। আর এটি আপনার সেট করতে হবে হেড করে। ওকে, আবার ঠিক কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ব্লগ স্পট সাইটে। আসার পর সেমভাবে HTML এডিট HTML ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হেড অপশানে যেতে দিয়েছে, আপনার এখানে আসার পর দেখতে পাবেন এখানে হেড নামের একটা জায়গা আছে। আপনার ঠিক এখানে ক্লিক করে আপনার এই কোডটি এখানে পেস্ট করে দেবেন। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট 3 মেনুর বাটনে ক্লিক করবেন, সেভ নামে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটি আপনার সেভ হয়ে যাবে। এখন যে কাজটি করবেন, ধরুন আমি এখান থেকে যদি আমার পোস্ট অপশানে যাই, যাওয়ার পর এখান থেকে আমি যদি আবার ওয়েবসাইটে ভিউ করি, ভিউ করার পর দেখবেন যে আপনার এখানে পপ আন্ডার এবং সোশ্যাল বার এই দুই অ্যাডটি শো হওয়া শুরু হয়ে গেছে। ওকে, সো আমি আপনাদের দেখেছিলাম যে উপরে ক্রস কলামে দেখতে পাচ্ছেন একটি অ্যাড, এটা প্রথম এই অ্যাডটি অর্থাৎ পোস্টের মধ্যে যে অ্যাড দেখতে পাচ্ছেন যে এই অ্যাডটি, এটি প্রথম ব্যানার অ্যাড। ক্রস কলামের অ্যাড হচ্ছে ঠিক এটি। আপনাকে বলেছিলাম যে সোশ্যাল বার কিংবা সোশ্যাল বার একটি অ্যাডভার্টাইজমেন্ট সেট করা দেখালাম, যেটি আপনার বডিটাকে সিলেক্ট করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাডটি শো হয়েছে। পাশাপাশি আরেকটি অ্যাড আমি আপনাদেরকে অ্যাড করা শিখিয়েছি, সেটি হচ্ছে আপনার পপ আন্ডার। আপনারা যদি